গলায় ফাঁস লাগিয়ে এক কয়েদির আত্মহত্যার ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। মাস তিনেক আগে ধর্ষণের মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ পরিবারের। শিলচর কেন্দ্রীয় কারাগারে ধর্ষণকাণ্ডের অভিযোগে দণ্ডিত এক কয়েদি মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত কয়েদির নাম বছর 28-এর দিলোয়ার হোসেন লস্কর বলে জানা গেছে। ঘটনার পর শিলচর সদর থানার ওসি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। প্রাপ্ত সূত্রের খবর মতে কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর 28-এর দিলোয়ার হোসেন লস্করকে ধর্ষণ কাণ্ডের অভিযোগে কচুদরম থানার পুলিশ গ্রেপ্তার করে তাঁকে জেল হাজতে পাঠায় এবং জেলে থাকাকালীন দিলোয়ার হোসেন লস্কর 4 বার জামিনের আবেদন করলেও তার জামিন মঞ্জুর করা হয়নি। এদিকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কারাগারের ভেতর দিলোয়ার হোসেন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাকে নিয়ে মৃতের পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানান, ধর্ষণের মিথ্যা মামলায় গত মাস তিনেক আগে তাকে ফাঁসানো হয়েছিল এবং মিথ্যা মামলায় ফেঁসে মানসিক চাপ সহ্য করতে না পেরেই দিলোয়ার হোসেন লস্কর আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ পরিবারের। তজিবুদ্দিন বড়বইয়া, মানে আমার বাইকনা দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুদরম পুলিশে তারে মানে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। এখন সুইসাইড করছে। এখন পর্যন্ত আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানব ভিতরে গেছে কি আছে না, এখনো বর্তমানে কোনো কিছু জানতে পারছি। তা এটা রেপ কেস আসবে, মিথ্যা কেস। দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড। শোনাই আজকে আমরা তো শুনছি সুসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুসাইড হয়েছে। উনিয়া আমরা এখনো আইছি, আইলে এখনো ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না এখন।